ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের আযান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণের পানে তরা করো। ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. صدق الله العظيم. সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে জাস্ট একদিন ইমাম সাহেব শরীর অসুস্থ, আমি আপনার খেদমতে আইছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু কথা হওয়ার আমারও তৌফিক তো সকলে আমরা সকলে আমি হইলাম আমরা সকলে একটা আমার প্রথম থাকবো। আসলে বিষয় আমার অলরেডি দেওয়া হয়েছে, মানে আমরা যে পরিস্থিতি আছে এলাকার মধ্যে, এই পরিস্থিতির কারণে অলরেডি বিষয় সেট হয়ে গেছে। আমি কিছু বিষয় ভিত্তিক কথা হইতাম চাই। তো আপনারা দেখা যে আজকে বাক্কা কিছুদিন ধরে এলাকার মধ্যে খুব বেশি মারামারি ঘটনা চলে। তো পাক্কা একটা ঘটনা হয়ে গেছে, ঠিক মতো বোঝা যান না যে আপনার এক্স্যাক্টলি কিতা না বিভিন্ন কথা শোনা যায়। আর গতকালকে শান্তি স্ট্রিট একটা ঘটনা হয়েছে, আমরা শুনছি। তো এগুলো সম্পর্কে আসলে কিছু চিন্তা করার দরকার। একটা জিনিস আমি বুঝতাম পারছি, মানে দুই সাইড থাকি আমরা, বাঙালি কমিউনিটির বিভিন্ন রিপ্রেজেন্টেটিভ থাকি, আর সোমালি কমিউনিটির রিপ্রেজেন্টেটিভ থাকি হচ্ছি যে আসলে সকল আমরা মুসলমান হত্যা, বাঙালি কমিউনিটির হত্যা, সোমালি কমিউনিটির হত্যা। তার মধ্যে কিছু মারামারি কম বয়সী ছেলে হত্যা, আর তার পিছনে আরো একটু বয়স্ক 20-25 বছরের ছেলে হল আসে। যাই হোক, এক্সাক্ট কারণ কি আমি জানি না, বাট সাধারণত মানে আমরা একটা অনুমান করতাম পারি যে ড্রাগস ইত্যাদি কারণের মধ্যে কোনো একটা ইয়ে আছে। যাই হোক, তো আমার এটা ঘটনা হওয়ার সময় দেখি আসলে সবসময় আমার মাইন্ডের মাঝে প্রশ্ন হয় যে আমাদের দেশে কোনো ঘটনা হইলেও আমরা প্রশ্ন করি এটা কার হল, বুঝলেন? প্রশ্ন করেন এটা কার হল। তো গাইলে দেখা যায় আসলে এটা আমরা লোক। আর আমরা যখন আমরা মানে কোনো আলোচনা বই, তাহলে দেখা যায় এটা কেউ এখানে তোকে পাওয়া যায়। তো বিষয় হলো অনেক সময় যে সময় একটা বড় কোনো একটা ঘটনা হয়, বা এই ধরনের কোনো একটা ঘটনা হয়, এই সময় অলরেডি বিষয়টা মানে টু লেট হয়ে গেছে, ঘটনা হয়ে গেছে। এখন আগামীতে এইটা জিনিস ফিরে এইটা হইলে আমরা এক কমিউনিটি হিসাবে চিন্তা করতাম হইব যে আমরা কি পদক্ষেপ নিতাম পারি। তো গত কিছুদিন আগে এক গ্রেনিচ স্কুল টিচার মার্ডার হয়েছে, বাঙালি মানুষ, প্রাইমারি স্কুলের টিচার। তো বিচারি লোকে দেখা করার লাগি 5 মিনিট ঘর থেকে বানাইছে, আর ওই সময় মার্ডার হয়েছে। আল্লাহ তার মাগফিরাত করুক। তো এই ঘটনা হওয়ার পরে 2-3 দিন পরে আমি গাড়িতে রেডিও অন করছি। তো তারা ও ঘটনা আলোচনা করা শুরু করছে, আর তার সাথে আরো একটা কথা হয়েছে যে যে আমরা এই ঘটনা 2-3 দিন পরে এখানে আলোচনা করলাম। তারা নিজেও প্রশ্ন করছে, বিবিসির মনে হয় আছে, বিবিসি 5 লাইভ। তো তারা নিজেও প্রশ্ন করছে যে কত বড় একটা ঘটনা হয়ে যাচ্ছিল লন্ডন, গ্রেনিচের মতো জায়গা, এখন মানুষের মার্ডার হয়েছে, ও কোনো মারামারি, কোনো গ্যাং বা এই ধরনের কোনো কিছু নাই। এখন
এখন স্কুল টিচার আছে। আমরা কি তার লাগে 2-3 দিন পরে এই ঘটনা আলোচনার মধ্যে আনলাম, এবং কি তার লাগে লগালগ পত্রপত্রিকা তাইল না, লগালগ কি তার লাগে আমরা নিউজ হেডলাইন আইল না, এবং তারা নিজেও নিজের সমালোচনা করছে একটা একটা রিসার্চের সামনে আইন না, যে মানে বিভিন্ন সংস্থা রিসার্চ করে দেখছে যে যদি মারামারি বা মার্টার পর্যন্ত যদি ঘটনা হয়, আর এই ঘটনা যদি এথনিক মাইনরিটির ঘটনা হয়, খালা বা এশিয়ান বা ওই ধরনের এথনিক মাইনরিটির কোনো ঘটনা হইয়া থাকে, তাহলে এগুলো নিউজে তুলে ধরে না, বা নিউজে তুললা ধরতে সৃষ্টি হয়, কিছু সময় লাগে। ওটা তারা নিজেও গবেষণা করলো, নিজেও তারা 2-3 দিন পরে এই ঘটনা আনছে, নিজেও গবেষণা করলো, আরো এক ভদ্র মহিলার ইন্টারভিউ করিয়া তাই মানে এই ও ধরনের ঘটনায় নিউজ তুলে ধরার লাগি একটা অর্গানাইজেশন করছে। কারণ নিউজ মানে আলোচনার কোন দিকে নিতাম আমি আসলে চিন্তা করলাম, তো ঈদের মানে ওয়েস্টার্ন ডেমোক্রেসি, ঈদের দেশ আমরা আছি, ওয়েস্টার্ন ডেমোক্রেসির আমরা দেশও আসলে মানে ও নীতির উপরেও চলে, বাট দুর্নীতিতে নষ্ট হয়ে যায়। ওয়েস্টার্ন ডেমোক্রেসির নীতি হইল যে এস্টাবলিশমেন্ট রে, অর্থাৎ সরকারে সঠিক পথের উপরে রাখে মিডিয়া, পত্রপত্রিকায়, মানে পত্রপত্রিকার মাধ্যমে সরকারের উপরে প্রেশার হয়, ঠিক আছে না? তো কোনো ঘটনা যদি পত্রপত্রিকার আয় না, তাহলে এই ঘটনার প্রেশার পুলিশের উপরে কম পড়ে, কারণ তারা লেখাও জিকার না, তারা অফিসের বাইরে পুলিশ কমিশনার বা পুলিশ কমান্ডার লেখাও জিকার না, বলে আপনারা এই ঘটনা সম্পর্কে কিতা আলোচনা, এগুলো খবর কিতা, লেটেস্ট ইনফরমেশন কিতা, এগুলো তারা কেউ জিকার না, যদি মিডিয়া উঠে না। তো মিডিয়া খেনে আয় না, এই প্রশ্ন করার কারণে উঠা যে তারারে আমরা, যে আমরার দায়িত্ব, মিডিয়ার দায়িত্ব হইল এস্টাবলিশমেন্ট অর্থাৎ সরকারে অ্যাকাউন্টেবল করা, তারারে প্রশ্ন করা, তারার উপরে প্রেশার রাখা, তারা কাম করে। কিন্তু আমরা যদি কোনো একটা বড় একটা ঘটনা হয়, এটা যদি আমরা তুলে ধরতে পারি না, তাহলে আমরা দায়িত্ব পালন করছি না, এবং এই ঘটনার কোনো চাপ তার উপর নাই। কারণ তারাও যেমন অনেক সময় আছে, আমরা যে সময় এটা বিষয়ে আলোচনা করি, আলোচনার দিক সবসময় ওদিকে যায় যে এটা কোনো দুর্নীতি হইব, এটা কোনো দুর্নীতি হইব, তারা আপনাকে বাধা পায় না বা ইত্যাদি। আমি একবার সরকারের খুব বড় অফিসার লগে এক আলোচনা করতাম, মানে এই সময় টেরিজা মে আসলা না, প্রাইম মিনিস্টার নাই, আপনার এর আগে তো হোম মিনিস্টার আসলাম, হোম সেক্রেটারি আছে এর আগে। যখন হোম সেক্রেটারি ওই সময় আমরা আলিমুলামার এক গ্রুপে মানে ইনভাইট করা হয়েছিল মুসলিম কমিউনিটির বিষয়ে আলোচনা করবার লাগি হোম অফিসে। তো মানে টেরিজা মে এক বড় অফিসার আর কি, তার লগে আলোচনা করলাম, বলে তুমি তাই মুসলমান ইস্যুটা কি তার লাগে তুলে দাও। মানে আপনার জিনিসটাই আসলে বুঝবেন বিষয়, যারা একেবারে সাফ সাফ আমরা মুখ করি না, আসলে সরকার হইল একটা রিয়াকশনারি প্রতিষ্ঠান। আমরা প্রত্যেকটা ঘটনা পিছনে মানে রিসোর্সেস, অর্থাৎ প্রত্যেকটা ঘটনার পিছনে পুলিশ দেওয়া ইত্যাদি দেওয়ার মতো আসলে ক্ষমতা আমরা মাঝে নাই। আমরা যদি ইলা করি তাহলে আরো অনেক বেশি পুলিশ অফিসার রাস্তা নামাই দিব। আর আপনারা জানেন এগুলা তো মানে ইকোনমিক বিভিন্ন জটিল বিষয়, আমরা কোনটার উপরে অ্যাকশন নেই, যেটার কারণে আমরা কোনো একটা প্রেশার পাচ্ছি, কোনো একটা চাপর সম্মুখীন আছি, অর্থাৎ আমরা প্রাধান্য দিই। অর্থাৎ আমরা হইলাম একটা রিয়াকশনারি বডি, রিয়াকশনারি ইনস্টিটিউশন, আমরা হইলাম একটা রিয়াকশনারি বডি। কোন একটা আমরা কোনো একটা চাপর মানে চাপ আমরা পড়লে আমরা রিয়াক্ট করি, আর নাই দিকটা আস্তে আস্তে চলতে থাকে, আস্তে দিকটা চলতে থাকে। কেস দেখবা কোন সময় কোনো একটা কেস আছে মাসের পর মাস পড়িতে আছে, আবার কোনো একটা কেস আছে কয়েক সপ্তাহের ভিতরে একটু সলভ হয়ে যায়। সমান কেস বেশ কম কিতাবের সময়ও একটার প্রাধান্য বেশি দেওয়া হয়েছে, আর একটার প্রাধান্য দেওয়া হয়েছে না। যেটার প্রাধান্য দেওয়া হয়েছে এটার পিছনে কোনো একটা রহস্য আছে, কোনো বাড়িতে কি কেন একটা চাপ আছে, কোনো বাড়িতে কেন একটা চাপ আছে, যে চাপের কারণে মিডিয়ায় বা কমিউনিটির মানে কমিউনিটি লেভেল থেকে কোনো একটা চাপ করছে তার উপরে, যার কারণে তারা এগুলো রেসপন্ড করছে। কারণ আপনার আমাদের কোন উদাহরণ দিচ্ছে বিষয় আমরা মানে আমরা যে ইমাম হল বা নাজাব বুঝে গেছিলাম,
আমরা কিতা উদাহরণ দেবো। এই সময় প্যারিসর ঘটনা হয়েছিল, মনে আছে না? প্যারিসে বড় ঘটনা হয়েছিল। তো এই সময় প্যারিসর ঘটনা মানে আগের দিন হয়েছিল, জাস্ট এর আগের দিন। তো বিচারা হইলে তো এই ঘটনার পরে মানে বিচারায় মানে জুইশ কমিউনিটির কথা বলিল, প্রশংসামূলক কথা প্রশংসা করে বলিল যে তারার কমিউনিটির কারণে আমরা ঘুম নাই, শান্তি নাই। তারার কমিউনিটির চাপের কারণে আমরা ঘুম নাই, শান্তি নাই। রোজ তারার কমিউনিটির কোনো না কোনো একটা সংস্থা, কোনো না কোনো একজন লিডার, কোনো না কোনো একটা প্রতিষ্ঠানের লোকে আমরা 2-3টা মিটিং করা লাগে, মানে ঘুম নাই, শান্তি নাই। তারার প্রশ্ন আপনার উত্তর দিতে আমরা হেরান জানি। আর আপনার লোকে আমরা হোক ফয়লা মিটিং করছি, আর এই মিটিং আসলে এই ঘটনার লোকে জড়িত না। এটা আসলে আরো বহুত আটটা কি মানে মিটিং হয়েছে, মিটিং আয়োজন করা হয়েছে যে মুসলিম কমিটির কোনো বিষয় থাকলে তারা খবর। তো এটা আমি কই আর কি, তো এক ধরনের বেকার মানে নাম লাগে, নাম কেউ আসতে নাম লাগে এবার লাগে তারা আমরা কিছু মানুষের তোলা করছে। তারার উপরে যে প্রেশার ফালানি কোন একটা ঘটনার আপনার কারণে তারার উপরে প্রেশার ফালানির যে একটা অর্গানাইজেশন লাগে, এই ধরনের অর্গানাইজেশন আমরা ব্যবস্থা করছে মানে ন্যাশনাল লেভেলে। তো যারা এইভাবে নিজেরা অর্গানাইজ করছে তারা সরকারের বালাও যদি পায় না, সমাজেও যদি বালা পায় না, তাহলে রেসপন্ড করতে হইব। কারণ বিভিন্ন সংস্থার প্রেশারের সাথে আয় মিডিয়ার প্রেশার লগে আয় তারা সরকারের অ্যাকশন। ঠিক আছে, মানে একটা আমরা বিষয়ের লোকের সম্পর্ক দিলাম, বিষয়ের লোকের সম্পর্ক হইল যে ও যে আমি কইছি যে সময় একটা ক্রাইম হয়ে যায়, যে সময় আমরা জনকাজগুলোর সামনে আপনার ভিডিও বাড়াইছি ছেলেরে, মানে আসলে আল্লাহ তার হেফাজত করছে, মিস করছে ভিডিও যে কাম আসছে, মিস করছে। এরপরে আমি শুনছি মানে মুখ একটা আঘাত করছে তার মুখ। যাই হোক, ঘটনাটা যে পরিমাণ বড় হইতো আসি রয়েছে না, মানে আরো খুব সিরিয়াস হইতে পারলো না ঘটনা। কতক্ষণ নাম পাবো আছে, কতক্ষণ নাম ভিডিও দেখা গেছে। তো দেখা গেছে যে এই ঘটনা আসলে আমরা উসমানী ট্রাস্ট থেকে খবর হয়েছে যে এই ঘটনা একেবারে ভুল মানে মিস্টেক হয়েছে। হ্যাঁ, মনে করছে এই ছেলে একজন, কিন্তু আসলে এই না, মিস্টেকেন আইডেন্টিটি ভুলে এখন মানুষের হত্যা করতে সাহস, বুঝলেন? জানি মনে করছে এই সে নাই, কিন্তু তারপরেও যেও মানে ঘটনা ওই গেছে, এখন কি তা মানে এই ধরনের ঘটনা ওই গেলে তো আপনার একটু যায় কি পুলিশের গেছে ইটার কোনো একটা মানে অ্যাকশন নেওয়া লাগে। তখন অ্যাকশন, সঠিক অ্যাকশন নিলে গিয়া আপনার কিছু আমরা আমরা কিছু শান্তি হইতাম পারবো না, পুলিশ নামছে বা কোনো একটা অ্যাকশন নেওয়া বা সরে ধরছে ইত্যাদি। কিন্তু এই ধরনের ঘটনার পরে আমার মনে আছে 2-3 দিন লাগছে কোনো একটা অ্যাকশন, কোনো খবর পাঠাইতে 2-3 দিন লাগছে। আর মিডিয়ার তো কোনো খবর, আমি পয়লা দশম ঘটনা শুনছি যে ওলা ছেলেরা খাট হয়েছে নানি, আমরা পয়লা মিডিয়ার টুকাইতে মেট্রোপলিটন পুলিশের একটা মানে টুইটারও একটা মেসেজ পাওয়া গেছে, মেট্রোপলিটন পুলিশের টুইটারও একটা মেসেজ পাওয়া গেছে। এই ঘটনা যদি ওয়েস্ট লন্ডন হইতো, এই ঘটনা যদি ওয়েস্ট লন্ডন হইতো বা সেন্ট্রাল লন্ডন হইতো বা অন্য কোনো এলাকা যদি হইতো জানি, এইগুলো একটা হেডলাইন নিউজ হইতো। এইখানে পুলিশরা আমরা বদলাইতে পারতাম না, জাস্ট নিজের কিছু অ্যাকশনকে আমরা বদলাইতে পারি, নিজে কিছু চিন্তা করার দরকার, যেখানে আমরা কিতা করতে পারি। হোয়াটসঅ্যাপের মেসেজ খুব বেশি চড়ে, খুব বেশি যায়, মেসেজ 100 দিন, মেসেজ 100 দিন, বুঝেন না? ও মানে ফেসবুকে খুব বেশি মেসেজ যায়, কিন্তু মানে পুলিশের উপরে আমরা কাউন্সিলর উপরে আমরা কাউন্সিলর উপরে কোনো প্রেশার যায় না। তো তারা পেয়েছে, তারা গতিতে তারা কাম করে, বুঝলেন না? তো এটা কিছু আমরা চিন্তা করার দরকার যে আমরা কমিউনিটির পক্ষ থেকে যদি কোনো ঘটনা হয়, যে সময় ঘটনা হয়ে গেছে সময় টু লেট, কিন্তু এর আগে কিতা করা যায় একটা সম্পর্কে আমি কিছু বলবো। ঘটনা হয়ে গেছে টু লেট, কিন্তু ওই গেছে এখন কিতা করতে হবে তো নিজের মানে নিজের বাচ্চা কাচ্চার কিছু হেফাজত করতে হইবে। আমি তো ধরে লোক আজ 1 সপ্তাহ ধরে আমার 2 ছেলে তার রাস্তায় ডুবলিন স্কুলে, আমরা তাকে পকেট এটা কি রোজ আমি সকালে গাড়ি আনা দিই, যে জায়গা তারা নর্মালি একটা তারা স্বাস্থ্য লাগি পালা, তারা একটা নিজেও মানে ইচ্ছা করি তারা একটা, কিন্তু ও যে এলাকার মারামারি হয়েছে এই এলাকারে আপনার
তার যেহেতু পাস করা লাগে আমি গাড়ি দেখ না দিলাম তো হলে যার যারি নিজের ফ্যামিলির হেফাজতের কোনো একটা ব্যবস্থা করা কেউ করবা না কেউ মনে করো আল্লাহ খাও না যেও কিন্তু এখানে আরো কিছু করবার আছে আমরা সময় যে জিনিসটা আমরা বেশি গুরুত্বপূর্ণ মনে করি এই সময় কিন্তু ওই আমরা প্রেশার ফেলাই কাউন্সিলের উপরে প্রেশার ফেলাই আমরা কাউন্সিলের উপরে প্রেশার ফেলাই কিন্তু আমরা রিয়াকশন টু স্লো তো এর লাগি এটা কিছু আমরা চিন্তা করার দরকার যে কোনো লাখান মানে আমরা অ্যাজ এ কমিউনিটি আপনার শান্তি সিটু ঘটনা হয়েছে এখান থেকে এত বেশি প্রেশার যাইতো যে ঘটনা মিডিয়া মতো পুলিশ সিরিয়াসলি বুঝলেন রইল কথা আছে আমরা দেখে ঘটনা করলি যে এখন কি তা ঘটনা হলো ওখানে ঘটনা ওখানে এটা একটা ক্রাইম মানুষের স্টাফ চুরি দিকে আমারে দিছে এটা একটা জঘন্য অপরাধ ঠিক আছে না এটা তো বলে আমরা কমিউনিটির মানুষ হিসাবে এটা লুকানি যায় না বুঝলেন এটাতে আপনি পুলিশের মাধ্যমে আইনের মাধ্যমে কোন একটা অ্যাকশন নিতেই হোক কিন্তু পুলিশের অ্যাকশন নিত না মানে পুলিশের অ্যাকশন হইব আপনার আমার প্রেশার হিসাবে আমরা যে পরিমাণ প্রেশার দিব ও পরিমাণ তার অ্যাকশন জলদি হইব ও পরিমাণ তার বেশি পুলিশ অফিসার বেশি ডিটেকটিভ কেস দিব কিন্তু আমরা পক্ষ থেকে কোনো প্রেশার না থাকার কারণে দেখো যে কমিউনিটির প্রেশার আছে যে কমিউনিটির মানে কমিউনিটির আপনার রিপ্রেজেন্টেটিভ হল মানে বিভিন্ন জায়গা বিভিন্ন সমিতি বিভিন্ন কমিটি বিভিন্ন জায়গা আছে এখানে এই কমিউনিটির কোনো ঘটনা হইলে খুব সিরিয়াসলি দেখা আর তারা জানে যে যত জায়গা থেকে আমরা উপরে প্রেশার হওয়ার সম্ভাবনা সব জায়গা থেকে প্রেশার আইব এর লাগি এটার গুরুত্ব দিই দুইটা আমরা একটা চিন্তার বিষয় যে 2 নম্বর আর আমি জানি না এক্স্যাক্টলি ঘটনাটা কি হইছে আর মানে এখানে স্ট্যাবিংটা কি পরিমাণ সিরিয়াস মানে জানেন নি আপনারা দেব আল্লাহ হেফাজত করুকা নেক্সট কথা হইল যে এর ঘটনা হয় কি তার এখন মানে যে পয়লা যে কথা বলছিলাম এটা খালি কি ঘটনা নয় আসলে আজকে আমি আমার মনে উদ্দেশ্য আছে আজকে আরো বড় একটা ঘটনা সম্পর্কে আলোচনা করতাম এটা সম্পর্কে আমি খুব এখন বর্তমানে মাথাম এটা সম্পর্কে বিভিন্ন কোর্স ইত্যাদি চালাইলাম একটু হইলো যে মানে আমরা কমিটির মধ্যে বর্তমানে সব থেকে বড় ফিতনা হইলো মুসলমান ছেলে মেয়ে হলে ইসলাম রে ছাড়ি দাও তো অনেক সময় আমি যে সময় এটা সম্পর্কে আলোচনা করি তো মানে মানুষ অবাক হয়ে যায় এক মসজিদও জুম্মার দাওয়াত হয়েছে আমি কইছি উপরে অফিসও মানে আমার এখন চার্জ করো আপনি তো কিনা করতে তোমরা জীবনে হচ্ছে না তো আপনি জীবনে হচ্ছে না কিন্তু ঘটনা হইতেছে মানে আপনি ঘুমো তার কোনো মানে আমার কাছে আর কোনো ভাষা নাই কইবা বুঝেন না ঘটনা একটা হইতে আছে আপনি কইতে পারেন না মানে খুব বড় সংখ্যা হইতে আছে জানি কিন্তু আমরা কইতে পারি না মানে আমরা ঘুমো রাইট যে ও বিষয় সম্পর্কে আমি আলোচনা করতাম আসতাম এইটার সাথে এইটা মানে ওই জড়িত এইটারও কারণ হইলো যে আমরার মধ্যে কোন একটা গাফলাতি আছে এজ এ কমিউনিটি আর নাইলে আমরা হয়তো আমরা ধর্মের মধ্যে আমরা ধর্মের মধ্যে দিনের মধ্যে কোনো দুর্বলতা আছে না কোক আছে আমরা দিনের মধ্যে কোনো দুর্বলতা নাই তাহলে আমরা বাচ্চা কাচ্চা কি তার লাগে দিন ছাড়ে আমরা বাচ্চা কাচ্চা কি তার লাগে ইসলাম ছাড়ে গত 2 উইকেন্ড আমি আলিমুল আমার লাগি একটা ট্রেনিং কোর্স অর্গানাইজ করছি তার মধ্যে প্রায় 50 জন আলিমুল মানে জড়িত হইয়া তারা তো যে সমস্ত কারণে আমরা ছেলে মেয়ে হলে ইসলাম রে সন্দেহ করে মানে এগুলা সম্পর্কে আমরা ছেলে মেয়ে হলে কিভাবে আলোচনা করা যায় ও বিষয়ের উপরে আগে একটা ট্রেনিং কোর্স আছে এই ট্রেনিং কোর্স করার কারণ হইল যে এক মোল্লা সাহেবে পাকা দূরে 200 মাইল দূরে একটা এক মোল্লা সাহেব খবর পাইছেন যে আমি উদাহরণের কাজ করি তখন তাই আমাদের যোগাযোগ করছেন মোল্লা সাহেব আপনি কিছু আমরা সাহায্য করুক আমরা কমিউনিটির মধ্যে একটা ক্রাইসিস আছে ক্রাইসিস কিটা বলে আমরা কমিউনিটির 12 বছর থেকে নেয়া 16 বছর বয়সের ভিতরে 12 to 16 6 জন মেয়ে নানি তারা ইসলাম ছাড়ি দিয়েছে এখন আমরা কিতা কথা আমরা জানি না আপনি কিছু হেল্প করবেন আমি যে কিছু আমরা আলোচনা করছি এর উপরে বিচারে নিজেও কইলাম আসলে সমস্যা হয়েছে যে আমরা এলাকার যে আলিমুলামা আছি আমরাও জানি না এই বিষয়ে কিতা হয় এটা বিষয়ে তো সময় ছেলে মেয়ে প্রশ্ন করে আমরা এটা প্রশ্ন করার উত্তর কি লাগতো আমরা জানি না তো
তো আপনি কিছু হেল্প করবো। ও একটা ট্রেনিং কোর্স তোর অর্গানাইজ করছি, দেখলাম আলিমুল আহমদ মানে এটা খুব সিরিয়াস জিনিস। শুরু মানে আসলে তো অর্গানাইজ করছি 10-15 জন মানুষের লাগে, কিন্তু ওই কিছু কন্ট্যাক্ট। যাই হোক, বিষয় হইলো যে মানে এরা হাত হত্যা সেম প্রশ্ন, এই যে ছেলে মেয়ে হল তারা ইসলাম ছাড়িয়া কাফের হয়ে যান, মর্তদ হয়ে যান। মানে বেশিরভাগ আমেরিকাতে একটা জরিপ বাড়াইছে, এই দেশে কোনো জরিপ নাই, এই দেশের জেনারেল পপুলেশনের জরিপ আছে। জেনারেল পপুলেশনের জরিপ হইল যে এই দেশও 16 থেকে 29 বছর বয়সের যে ইয়াংস্টার, তাদের মধ্যে 70% কোনো ধর্ম পালন করে না এই দেশও। মানে এই দেশের পরিবেশ হইল ওটা। অর্থাৎ আপনার ছেলে মেয়ে যখন কলেজে যায়, আপনার ছেলে মেয়ে যখন ইউনিভার্সিটি যায় নানি, তাহলে এই জরিপ অনুযায়ী তারা 70% এই পরিবেশের মধ্যে 70% ছেলে মেয়ে যারা এরা হইলা মানে এরা হইলা এইথিস্ট, নাস্তিক, তারা আল্লাহর বিশ্বাস করে না। মানে কোন ধর্মের ভিত্তিতে তারা আল্লাহর বিশ্বাস করে না 70%। এখন আমরা ফোকাস এটার কি কোনো প্রভাব পড়তো নাই আমরা ছেলে মেয়েগুলোর উপরে। আর যদি আমরা ছেলে মেয়েগুলো যদি ইসলাম সম্পর্কে তার জ্ঞান একবারে কম থাকে, ইসলাম সম্পর্কে তার জ্ঞান কম থাকে, ফ্যামিলির মধ্যে ইসলামের মানে গুরুত্ব কম, নামাজ পড়িলা, জুমার নামাজ পড়িলাও হ্যাপি, ঈদের নামাজ পড়িলাও হ্যাপি, বা মাঝে মাঝে নামাজ হ্যাপি, মানে দিনরে বুঝতে হইব, দিনরে স্টাডি করতে হইব, এই ধরনের কোনো গুরুত্ব নাই, দেওয়া হয়েছে না কোনোদিন মা বাবার থাকি জানি। তখন অলরেডি তার ভিতরে ইমানের প্রতি যে একটা লয়্যালটি আছে, ইমানের হোল্ড, ইমানের প্রভাব তাদের উপরে অলরেডি উইক, অলরেডি দুর্বল। এখন যখন গিয়া থাকবো 70%, আমি যে পরিবেশে যখন গেছি, আমার মা বাবার উৎসাহে গেছি, ফরিদপুরে আমরা দিলাম ইউনিভার্সিটি বলে না, ডিগ্রি করিয়া আইবা আমার মেয়ে বালা ছাত্র পাইব, ফাইনতুরি দিলাম বালা চাকরি পাইবো, মাশাআল্লাহ বালা চাকরি পাইবো, বালা রুজি রোজগার করবো, এই ঠিক আছে আমরা দিলাম, কিন্তু বিনা প্রিপারেশনের দিলাম। তখন তারা মানে 70% এই পরিবেশের মধ্যে তারা আল্লাহর বিশ্বাস করে না, এটা তার উপর একটা প্রভাব। আর কিন্তু বিশেষ করে মুসলিম কমিউনিটির উপরে কোনো জরিপ নাই। আমেরিকার তারা মুসলিম কমিউনিটির উপরে জরিপ করছে, তারা পাইছে যে 23%, শতকরা 23 জন যারা জন্মগত মুসলমান, অর্থাৎ আমরা তারা জন্মগত মুসলমান, বর্তমানে তারা কোনো ধর্ম পালন করে না। 23% আমেরিকান মুসলিম কমিউনিটির উপরে জরিপ করা হয়েছে। এই দেশও মুসলিম কমিউনিটির উপরে এই ধরনের জরিপ করা হয়েছে না, বেশি দিন না হয়েছিল, তারা জরিপের 15টা করলিব। আর লুকাইয়া করবো যাতে নাম দেওয়া লাগে না, তার নাম যেহেতু নাম দেওয়া লাগে না, তারা খুঁজতে পারে বলে না আসলে তো আমার মা বাপে জানেন না, আমরা কেউ জানি না, কিন্তু আমি মুসলমান। ঠিক আছে, বিবিসি না চ্যানেল 4 একবার হাফিজে কোরআন ইন্টারভিউ করছে, আল্লাহ বিশ্বাস করে না। ফিনরা মেয়ের ইন্টারভিউ করছে, আল্লাহ বিশ্বাস করে না, কিন্তু নামাজ পড়ে সপ্তাহ পরে ফ্যামিলি খুশা পারে। আপনি আমি খুশি হয়েছি জুমার নামাজও আর আমার ছেলে আমার মেয়ে, কিন্তু আল্লাহ বিশ্বাস করে, আল্লাহ খুশি করে। তো আমার কত হইলো দৌকা, আল্লাহ আমরা স্বপ্ন করুক। সেম প্রশ্ন তো ওটা আমার আসল বিষয় আছে, সেম প্রশ্ন তো তারা ব্যাপারে করা যায় যারা খার উত্তা। এই আমেরিকাতে 23% খার উত্তা এগো না, এটা বাজে একটা জরিপ বানাইছে, এটা তো খার উত্তা। মানে কিতা হইয়া যাক আমরা হইতাম পারি না, তার কারণ হইলো আমরা প্রিপারেশন নিছি না। প্রিপারেশন নিতে হইলে তারা রেডি করতে, দিনের উপরে তারা গড়িয়া তুলতে হইব, দিনের উপরে তারা গড়িয়া তুলতে হইব। তো আমার কাছে, আমি তো নাইফ ক্রাইম সম্পর্কে আমি বেশি জানি না, নাইফ ক্রাইমের প্রবলেম লইয়া আমার কাছে খুব কম হয়, তার লাগে আমরা উসমানী ট্রাস্ট ও ধরনের কোনো অর্গানাইজেশনে যাইতে কিছু কই দিছি সম্পর্কে, এই বিষয় সম্পর্কে কিছু কই নাই। কিন্তু এই বিষয় সম্পর্কে আমি কিছুদিন কয়েক বছর আগে আমি সোমালি মসজিদে জুম্মা নামাজ পড়তাম। তো এই সময় তারা মানে মসজিদ ও খামসরে তারা ওয়াটার লেনিং তারা জুম্মারে ট্রান্সফার করছিল, আমি পড়াইতাম। তো ওই সময় এই ঘটনা আমার সামনে আসছিল, জরিফ আমার আমার সাপোর্ট করছে, জরিফটা পারাইছে 2017। তখন আমি কইছি, ওই সময় আমি জুম্মাত কইছি, একটা ইউটিউবে গেছে যে দেখো, কেউ যদি তোমার ইমান সম্পর্কে চিন্তা থাকে, মানে ইয়াংস্টার করে তোমার ইমান সম্পর্কে চিন্তা থাকে, ইমান সম্পর্কে কোনো সন্দেহ থাকে, ইসলাম সম্পর্কে কোনো সন্দেহ থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে আমরা প্রাইভেটলি আমরা তোমার সাথে আলোচনা করবো, মানে একেবারে ওপেন ইনভিটেশন।
ইমিডিয়েটলি ও ইউটিউব ভিডিওর কমেন্ট ইমিডিয়েটলি আসলে অনুরোধ দিচ্ছে বলে আমি আপনার লোকে দেখা চাই। আর এরপরে তো রেগুলার, এরপরটা কি 2017 কি এখন পর্যন্ত রেগুলার ওলাও পর্যন্ত ঘটনা হয়েছে যে আমি এক কোর্স পড়াইছি, ও সামানো এক কোর্স পড়াইছি প্রায় 28 জন 15-16 বছরের ছেলে মেয়ে, জানি ও ক্লাসের মধ্যে এক ছেলে নাস্তিক আছে, 16 বছরের ছেলে, বাঙালি ছেলে নাস্তিক আছে, মা বাপ চিন্তা তো দেন আসতে, বুঝলেন? তো এক ছেলে একবার আমার লোকে আলোচনা করে হইলো যে আমার তো ইসলাম সম্পর্কে ও সুন্দর অনেক, কিন্তু তারা আসলে তারা মুখলিস, তারা হক জানতো চায়, কিন্তু তারার আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী তারা ইসলামের হক পাইছে যে কোনো কারণে। আমি বললাম তোমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু, আমি সবসময় মৌধর্মের আলোচনা করি, তোমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ইত্যাদি কিছু কও, মানে তুমি কি পরিমাণ ইসলাম সম্পর্কে তুমি লেখাপড়া করছো, কি পরিমাণ ইসলাম করছো। বলে আমি ইসলাম তো সকল যারা বক্তব্য নাই, বলে আমি বক্তব্য গেছি, কিন্তু আমার বক্তব্য লেখাপড়ার মধ্যে আমি তেমন কিছু পাইছি না যে একটা ইসলামের মানে সঠিক ধর্ম হিসাবে প্রমাণিত করছে। তার কারণ কি? তার কারণ হইল আমরা বক্তব্য আমরা উত্তরে দেয়, আমরা প্রায়োরিটি কিতা, আমরা প্রায়োরিটি হইল কতদিনে কোরআন শরীফ বছর বকল হইতো আমার ছেলে আমার মেয়ে, আমরা প্রায়োরিটি হইল কোন লাফান নমাজটাই কিন্তু বকল আমরা প্রায়োরিটি। কিন্তু দিছি বক্তব্য প্রায় 1-2 বছর নাই, প্রায় 8-10 বছর, 5 বছর বয়সটা কি লইয়া 15 বছর বয়স পর্যন্ত আমরা ছেলে মেয়েদের বক্তব্য দিই বহুদিন, কিন্তু আমরা স্ট্যান্ডার্ড হইল কোন মধ্যে কোরআন শরীফ হইতো, কোন মধ্যে নামাজ দিত, বাস, আর কিছু না। ইসলাম সঠিক ধর্ম কিতাব লাগে এই পরিবেশের মধ্যে যে একটা নাস্তিক পরিবেশ, এই দেশ হইল যদিও অফিসিয়ালি খ্রিস্টান দেশ, কিন্তু এই দেশ অন্য খ্রিস্টান দেশটা কি বেশি নাস্তিকতার প্রভাব, মানে এখন অফিসিয়ালি আস্থা দেশের পপুলেশন, মানে পপুলেশনের মধ্যে 50% থেকে বেশি মানুষ অলরেডি নাস্তিক হয়ে গেছে। গত সেন্সাস এই দেশর 25% খ্রিস্টান অলরেডি নাস্তিক হয়েছে, গত সেন্সাস হয়েছে, গত ন্যাশনাল সেন্সাস, এখন তো আরবটা হচ্ছে, এখন তো আরবটা হয়েছে, বই তো আরো খবর পাইবা। এই দেশের মধ্যে খুব বেশি নাস্তিকতার প্রভাব, ঠিক আছে না, টিভি ইত্যাদির মাধ্যমে এগুলোর প্রভাব আরো বহুতটা আছে, তাই এই সহযোগিতা পাওয়া যাইত না। যাই হোক, তো এই ছেলে আমার কইলা যে আসলে তুই মানে এটা আমার যে প্রশ্ন বা ইসলাম সম্পর্কে যে ধরনের শিক্ষায় আমি ইসলাম রে সঠিক ধর্ম বা সৎ ধর্ম বা হক হিসাবে জানতাম পারবো, মানে এই ধরনের কোনো কিছু আমার বক্তব্য শিখানি হয়েছে না। আর আমার মা বাপের কোনোদিন দিনের প্রাধান্য দিচ্ছেন না, সব আমার বালা মানে উচ্চ শিক্ষিত করছে, এই ছেলের বয়স সময় মনে হয় 22 আছে বলে উচ্চ শিক্ষিত করছে, কিন্তু তারা সবসময় প্রায়োরিটি আছিল যে আমি ইউনিভার্সিটি যাইতাম, বালা ডিগ্রি করতাম, বালা চাকরি। তার কারণে যখন ইউনিভার্সিটির সময় গেছি, গিয়া দেখছি যে মানে এখানে নাস্তিক ক্লাস হয়, তার সাথে আলোচনা হয়েছে, এখানে সায়েন্সের উপরে বিশ্বাসী মানুষ আছে, তার সাথে আমার আলোচনা হয়েছে, বিভিন্ন মানুষের যখন আলোচনা হয়েছে, তখন ইসলামের উপরে আমার সন্দেহ হচ্ছে, বুঝলেন? ইসলামের আমার সন্দেহ হচ্ছে, আপনি আমার সন্দেহ দূর করার চেষ্টা করছেন। আলহামদুলিল্লাহ, এই ছেলেও 1 বছর পরে, ও যে ছেলে ইউটিউবে কমেন্ট করছে তার 1 বছর লাগছে, 1 বছর পরে তাহলে আমি জিজ্ঞাসি যখন তোমার অবস্থা খারাপ হয়েছে, আলহামদুলিল্লাহ আমি ঠিক আছে, অর্থাৎ সে আবার দিনের দিকে ফিরে আইছে। আসলে তার শুধু কিছু প্রশ্ন উত্তরের দরকার আছে, কিন্তু অনেক ছেলে হলে তারা প্রশ্নের কোনো উত্তর পায়, তারা মুখ যদি নিয়ে তারা জেহানের মধ্যে কোনো সন্দেহ আছে বা কোনো প্রশ্ন আছে, যদি মুখ লয় তারা গালিয়া বকিয়া, বুঝলেন না, তারা ডং না চাইয়া এমন বেবুতা বানানি নিব কি যে তারা না নাজিকানি এটা বানা, নাজিকানি এটা বানা, তখন দরকার এরা তো আমরা ছেলে মেয়ে সেম সমস্যা নানি, মানে আমরা গড় তরবিয়ত ইসলামী শিক্ষা ও তো সেম সমস্যা ও সমান প্রবলেমের কারণেও আমরা ছেলে মেয়ে গ্যাং জড়িত হয়, ও সেম প্রবলেমের কারণে তো আমরা রাস্তাত মারামারি হয়, সব গঠন সকল কিন্তু আপনার ওইল প্রবলেম, আসল জ্বর হইলো ওটা, আরো বিভিন্ন জিনিস আছে আপনার, এটা আপনারা কাউন্সিলর আমার ইমাম সাহেবের মাথার দরকার নাই, সোশ্যাল ডেপ্রিভেশন, ওভার ক্রাউডিং ইত্যাদি বিভিন্নতা তারা হয়, ঠিক আছে না, কিন্তু আমরাও তো ওভার ক্রাউডেড অবস্থা রয়েছি, তো আমি বেঙ্গলস থাকছি 20 বছর, বুঝলেন?
হ্যাঁ, এই মসজিদ বনবার আগ থেকে আমরা এখনো, এর আগে বটনি হাউস, তো এখন শেষ ভাঙ্গি দিছে। আমরা তো ওভারক্রাউডেড অবস্থা আসলাম, জানি। আমরা কি তাহলে মানে ওভারক্রাউডেড অবস্থা তো বহুত ছেলে মেয়ে এখন আপনার বড় হয়েছে, জানি। তো হলে কি তাহলে এখন খালি চুরি দিকা হইয়া মানিল না, খালি ওভারক্রাউডিং এর কারণে হয় না। একটা ছোট মোটো একটা ফ্যাক্টর, এটা একটা ফ্যাক্টর, একটা হাদিসের মধ্যে তার স্বীকৃতি আছে, এটা একটা ফ্যাক্টর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশস্ত গড়রে মানে খুশহালি খুশনসিবির একটা আলামত হিসাবে হয়েছে। এটা ছোট মোটো একটা ফ্যাক্টর। একেবারে গরিব ছেলে মেয়েও তো দিনদার হইতে পারে, একেবারে গরিব ছেলে মেয়ে, একেবারে গরিব ছেলে মেয়েও তো আলিম হইতে পারে, হাফিজ কোরআন হইতে পারে, আলিম হইতে পারে, পারে না? তাহলে এই যেগুলা সম্পর্কে আপনার পত্র পত্রিকাতে আলোচনা হয় বা এটা সম্পর্কে অনেক সময় এগুলার উল্লেখ করা হয়, এগুলা ছোট বিষয়, কিন্তু মেইন বিষয়টা হলো আমরা মুসলমান এবং এরা আমরা সন্তান, এরা আমরা উদ্যোক্তা। আমরা যে ফ্যামিলির ছেলে গিয়া আপনার কোন ভায়োলেন্ট কোন একটা ঘটনা করে বা আল্লাহ না করুক আসে দিন ছাড়ি দেয়, নানি, তার যদি 100 জনের জরিপ করেন, নানি 100 জনের নামে জরিপ করেন, তাহলে বেশি হলে আপনি 5 জন পাইবা যে মা বাপুর কোনো দোষ নাই। মানে মা বাপু একেবারে সঠিক চেষ্টা ছাড়াও এটা তার মুকদ্দর আছে, হ্যাঁ তার নিজের ইচ্ছায় দিন ছাড়ছে বা নিজের ইচ্ছায় আপনার কোন গ্যাংকে জড়িত হয়েছে বা ড্রাগসও আপনার জড়িত হয়েছে, এরপরে কোনো একটা বড় কোনো একটা ঘটনা তার হয়েছে, এখন এসেল। এটা খুব কম, মানে আপনি যদি জরিপ করেন তাহলে 100 জনের মধ্যে আপনি 5 জন পাইবা যে তার তরবিয়তের মধ্যে কোনো ত্রুটি নাই, তার লালন পালনের কোনো ত্রুটি নাই, তার ইসলামী শিক্ষা দ্বীনী শিক্ষার কোনো ত্রুটি নাই, মা বাবার চেষ্টার কোনো ত্রুটি নাই, তারপরেও সে নষ্ট হয়েছে। 95% আপনি দেখবা যে মানে এখানে মানে বড় ধরনের ত্রুটি আছে তার তরবিয়তের মধ্যে। যদি সে দিনটা কি দূরই যায় বা দিন ছাড়ি দেয়, এটা আপনারা মানে আমি এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে পারলাম না, এটা আপনারা সবাই আমি আবার ফেরাম, কারণ আরো নতুন কিছু মানুষ আয়রা যে আমরা কমিটির মধ্যে সব থেকে বড় বর্তমানে ফিতনা একটা নাই যে বাচ্চা কাচ্চার নামাজ পড়ে না, একটা নাই যে যে বাচ্চা কাচ্চা দিনকে গুরুত্ব দেয় না। আমরা কমিউনিটি ব্রিটিশ মুসলিম কমিউনিটির সব থেকে বড় ফিতনা হইল যে আমরা ছেলে মেয়ে এখন মানে একেবারে কম বয়স থেকে নিয়ে 12, 13, 14 বছর থেকে নিয়ে তারা এখন ইসলাম সারিয়া নাস্তিকতা থেকে তারা অগ্রসর। অক্ট হইলে আমরা সব থেকে বড় ফিতনা। আমার যদি আপনার বিশ্বাস করেন না, আমার লোকের বলছেন আমি দেখাই সব প্রবলেম বুঝলেন। কিছু উদাহরণ আমি দিচ্ছি, কিছু এক্সাম্পল আমি দিচ্ছি। ইকটারে ঠিক করতে হইলে মানে ইকটার যে সলিউশন আপনার লাইফ ক্রাইম হইল সেম লাইফ ক্রাইম হইল সেম সলিউশন। আমরা বাচ্চা কাচ্চা মানে এর তো আমরা আলিম উলামা এবং কমিউনিটি ই ফিতনার লাগে আমরা রেডি হতাম, বুঝলেন। কেউ যেন আমি ইসলাম বিশ্বাস করি না, ইসলাম বিশ্বাস করি না, তো কাছে আপনার যেখানে মাঝে খেয়ে আসেন যে আপনি চলে গেলে মানে বেশি মানুষ আপনার মাইন্ড মধ্যে আইতাম অমুক কিছু লিখা গেলে একটার আমি সমাধান বার করতাম পারবো বা এই তারে বুঝাইতাম বাবা আমার ছেলেকে বা আমার মেয়েরে বুঝাইতাম। বেশি মানুষ আপনার মাইন্ড আইতাম, আমরা লই যাবো মোনাসাব হচ্ছে বেশি 90%। কারণ আমি মাদ্রাসা করছি, তো আমি মাদ্রাসা করছি। বর্তমানে ছেলে মেয়ে যে কারণে তারা ইসলামের উপরে সন্দেহ আর এগুলা সম্পর্কে আমি এক হরফ করছি না। মাদ্রাসা কোন কিলা মাদ্রাসাতে আমার সায়েন্স সম্পর্কে কোন পড়া নিয়েছিল, আমার কোরআন হাদিস পড়া নিয়েছিল। মাদ্রাসাতে আমার পড়া নিয়েছিল লিবারালিজম সম্পর্কে, মাদ্রাসাতে আমার পড়া নিয়েছিল সেকুলারিজম সম্পর্কে, আমার কোরআন হাদিস পড়া নিয়েছি। এগুলো আমি কিতাব বুঝবো, এগুলো আমি কিতাব বুঝবো। মাদ্রাসাতে আমার পড়া নিয়েছিল প্রবলেম অফ ইভিল সম্পর্কে। নাস্তিক সব থেকে বড় প্রশ্ন হইল যে আল্লাহ অত দয়ালু, আল্লাহ অত বালা, মানে আল্লাহ যত বালা দুনিয়ায় বাচ্চাই তো ক্যান্সার কিতাব লাগিব, তারাও প্রশ্ন করে, বুঝলেন। এবং এই প্রশ্নের আপনার কাছে উত্তর আছে, কিন্তু এটা একটা মানে ইসলামিক দৃষ্টিতে অশিক্ষিত এক ছেলে বা মেয়ে, মানে এই পরিবেশের মধ্যে এক ছেলে মেয়ে যদি তার ইসলাম সম্পর্কে তার শিক্ষা দুর্বল থাকে, তার লাগে কিন্তু একটা বড় প্রশ্ন। আমি আমার হ্যাকনিক কলেজও আমার হ্যাকনিক কলেজ না, সিটি কলেজ না, হ্যাকনিক কলেজ আমার দাওয়াত হয়েছি খ্রিস্টান এক প্রিস্ট, জুইশ 2 রাবাই, জানি, আর আমি আর আরো মুসলমান একজন প্রতিনিধি। আমরা ওপেন কোয়েশ্চেনার লাগে দেখতাম, ওপেন প্রশ্ন উত্তর, যে কলেজের ছেলে মেয়ে যে কোনো প্রশ্ন করবা। আফসোসের কথা
আমার কাছে যে প্রশ্ন হয়েছে এই প্রশ্ন হইল মুসলমানের বাচ্চা এক ছেলে সেখানে হয়েছে যে আমি মুসলমান আসলাম এখন আমি নাস্তিক, মানে আপনি আমার ও প্রশ্নের উত্তর দরকার যে আল্লাহ তুমি অত দয়ালু, মানে দুনিয়ার মধ্যে মানুষের অত সাফারিং আমরা কিতাব লাগিয়ে দিই। এখন আপনি আমি শুনলেন না, যেহেতু আলহামদুলিল্লাহ আমরা সারা জীবন ইসলামের উপরে আমরা জীবন কাটছে, আমরা মনে করবো এটা আবার কিরা তোর প্রশ্ন, এটা আবার সারা জীবন জুম্মার নামাজও ইমাম সাহেবের কথা শুনছি, মানে আমরা একটা ইসলামের নলেজ কম যদি থাকে তাহলে ইসলামের উপরে একটা এক্সপিরিয়েন্স আছে, সারা জীবনের একটা এক্সপিরিয়েন্স আছে, হয়তো নিজের যুক্তিতে কোনো একটা উত্তর ফেলতাম পারে। কিন্তু এক ছেলে যার ইসলামের উপরে কোনো তরবিয়ত না, যার মা বাপের তার মা বাপর সারা জীবনের প্রেশার, তার ছোটবেলা সারা প্রেশার হইল কিনা হেপালা চাকরি পাইতো, কিনা হেপালা রুজি করতো, জানি অক্টা সবসময় তার তার উপরে প্রেশার, দিনের কোনো প্রেশার নাই, দিনের কোনো প্রেশার নাই যে তুমি দিনদার হইতে হয়, নমাজ পড়তে হয়, দিন সম্পর্কে শিখতে হয়, তোমার নিজের বাচ্চা কাচ্চারা দিনের উপরে গড়িয়া তুলতে হয়, এই প্রেশার তার উপরে নাই কোনোদিন, দিনের শিক্ষা নাই, তার লাগে কিন্তু একটা খুব বড় প্রশ্ন, এটা খুব বড় প্রশ্ন। অতএব বেশিরভাগ যারা যেখানের মধ্যে সন্দেহ হামায়, মানে ও প্রশ্নের কারণে সন্দেহ হামায়, ও প্রশ্ন সন্দেহ একবার ঢুকে গেলে এরপরে তার অন্য প্রশ্ন ঢুকা, আর একটা খুঁজে, আর দেখে যে ইন্টারনেট এখন আজকাল কি কোন প্রশ্ন হইলে পাই দিব তারা বিসমিল্লাহ যাইব ইন্টারনেট, কম্পিউটারও যাইব, ইন্টারনেট যাইব, ইন্টারনেটে যখন প্রশ্ন করবো তখন পক্ষে বিপক্ষে কথা পাইব, কিন্তু যেহেতু তার মাইন্ডের মধ্যে অলরেডি প্রশ্ন আছে বিপক্ষে যত ওয়েবসাইট আছে ওগুলো তার কারণ হইল মুসলমানগুলো তো তার ধর্মের হয়তো এমন ডিপেন্ড করবো, দেখি চাই বিরুদ্ধে যারা একটা করবো, এগুলি তো আমি কোনোদিন শুনছি না, বুঝলেন না? এটা আমরা ছেলেমেয়ের কথা, আমরা ছেলেমেয়ের কথা পাই, এটা একটা বড় বিজ্ঞান। সলিউশন হইলো আমরা তরবিয়ত সম্পর্কে পালাই না ফিকির করতে দিব, মক্তব শিক্ষার মধ্যে এগুলা ঢুকিয়ে দিব কারিকুলাম। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এমন এক দিন দিছেন, মানে আলহামদুলিল্লাহ তোমার আলহামদুলিল্লাহ এমন এক দিন দিছেন যে দিনের মধ্যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আছে। আমরা উলামায়ে কেরামে প্রত্যেকটা প্রশ্নের ব্যাপারে সঠিক সম্পূর্ণ জবাব দিছেন, কিন্তু এই জবাবরে বর্তমান যুগের সাথে মিলাইয়া বর্তমান যুগের ভাষা আমরা ছেলেমেয়ের ভাষায় এটা তারা বুঝাই দিতে হইব এবং এটা তারা শিক্ষার কারিকুলাম অন্তর্ভুক্ত করতে হইব, আর নাহলে আমরা এটা টেকল দিতে পারতাম। ঠিক আছে, যাই হোক বিভিন্নতা সামান্য সময় বিভিন্ন কথা পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমার উপর তৌফিক দান করুক ইনশাআল্লাহ। আর আমরা আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমান ও ইবাদত করুক এবং তারা জানার ইবাদত করুক ইনশাআল্লাহ তাআলা। আর কমিউনিটি হিসেবে আমরা সলিউশন বার করব, তৌফিক দান করুক। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আকুলু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله يا على الصلاة
حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. لا إله إلا الله.
Yeah. Yeah. তারপর মুসির কালেকশন হইব প্রফেসর অনুরোধ ইনশাআল্লাহ বেশি বেশি করে কষ্ট দান করবেন ইনশাআল্লাহ আলমিনা আমরা এই পর্যন্ত খোঁজবার তো পেয়েছিলাম বহুত লম্বা দিন হলো আমি তো আসলে এলাকার বড় হয়েছি হিসাবে মানে এই পরিমাণ যে হচ্ছে এটা কত বড় জিনিস বুঝতাম পারা হলো কতগুলো আলমিন আপনারা দান ফেরাতে এখন পর্যন্ত কবুল করুক আসলে মানে আল্লাহ পাকুল আলমিন মোবারক করে বানাই মানে মুসলমান করে ব্যবহার করি এটা আমরা খুব বড় একটা সৌভাগ্য আর খুশির কথা সামান্য বাকি রয়েছে ইনশাল্লাহ আমরা শেষ করে দিলাম ইনশাল্লাহ তো সকলে বেশি বেশি করে দান করুক কারোর মেশিনও মনে হয় দেখছি সময় পাস হবে না so brothers please donate generously the masjid collection is happening now inshallah you know I'm just covering today and I have to share with you every time I see the masjid get this far having been around Stepney my whole life you know it really is quite an amazing sight but then I think I'm sure all of you feel right that I wish it could just be finished inshallah right so well if it's going to be finished we will have to just push that bit more inshallah we got it this far it's only a matter of time but we can make it happen sooner it's just a matter of fun so everyone please donate generously young people who are in the area you know I encourage you to give what you can, get your parents to give what you can, but also do fundraisers for the masjid. I'm sure you guys can come up with loads of ideas. So inshallah, do lots of fundraisers. Let's get this masjid completed, inshallah. Jazakumullah khairan. After announcement, I say, Hajira Bibitan Hospital last one. Aisha found was one of the India. A progressive advances. Lakande, Shifa Kamila Ajilan Seko, inshallah. مقدس بيت بيعيد انتقال يسير الله رب العالمين أن نغفر الطرق إن شاء الله ونبدأ من المباشرة إن شاء الله ونجد عبد المصطفى شلو بيت بشكرون يازن مدة شبه لغي دعا سيسون تنبغي دعا إن شاء الله and Abu Tahir Roman has donated 500 pounds فشكرا this one Masjid al-Khatar for the stones in the masjid. This one's been written in English, so I'm reading in English. I'm just going by what's in front of me. But Abu Tahir, 500 pounds for stones and has asked for dua for all of his family members. May Allah subhanahu wa ta'ala accept it from him and all of the donations. May Allah subhanahu wa ta'ala bless him and his family and may this be a means of raising their ranks in the akhirah, but also saving them from many difficulties and calamities in the dunya as well. And I guess this is also announced, right? So last week's Friday collection was £2,931, inshallah. So brothers, you know, try to beat that this week.
Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. Ashhadu an la ilaha illallah. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر. لا إله إلا الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. أما بعد فيا عباد الله اتقوا الله تعالى حق التقوى. عباد الله إن الإيمان بالله وتوفيق الله للعبد لهذا الإيمان نعمة من أجل نعم الله على عباده. يقول جل وعلا: ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون فضلا من الله ونعمة والله عليم حكيم. ويقول جل وعلا: يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين. هذا الإيمان وحبه وتزيينه في قلوبكم وكراهية الكفر والفسوق والعصيان فضل من الله عليكم لم تدركوه بقوتكم ولكن بمنة من الله وهدايته واختيار الله لكم لهذه النعمة أن جعلكم من أوليائه وعباده المؤمنين. قال تعالى: ولولا أن ثبتناك لقد كدت تركن إليهم شيئا قليلا إذا لأذقناك ضعف الحياة وضعف الممات ثم لا تجد لك علينا نصيرا. My dear brothers, Allah subhanahu wa ta'ala's greatest blessing of all of the many abundant and uncountable blessings is the blessing of Iman. It is the greatest blessing of all. And earlier I spoke for almost 45 minutes on this, so this is going to be hard. So as briefly as I can, I want to say that for many young people, their Iman is under attack. Their Iman is under attack. Inshallah, our children, those of us here, are safe because we have educated them well, because we have given them a good Islamic education, because we
We're confident, not blindly confident, but based on the fact that we believe we have given them education that will preserve them. But if you don't feel confident about what I just said, if what I just said doesn't quite describe yourself and your confidence about the education, the Islamic education given to your child, then let's face it, what I'm saying applies to them too. May Allah subhanahu wa ta'ala protect them, and may Allah subhanahu wa ta'ala preserve them and all of our future generations. But the fact of the matter is that latest statistics show that 70% of young people between the age of 16 and 29 in this country are atheists. So when our children go to college and go to university, who do you think they're hanging around with? And if they don't have the answers to the questions that they are going to encounter, what's that going to do to their minds? They face questions all the time. And it is only by the blessing of Allah subhanahu wa ta'ala, as I just read in the verse in the khutbah, it is only by the blessing of Allah subhanahu wa ta'ala that most of our children are safe. And they have questions, and they seek answers to those questions. But many, and according to a Pew study in America, 23% of born Muslims no longer associate with Islam. The reason for that isn't any weakness in our deen. The reason for that isn't the unavailability of answers. The reason for that is simply they just don't know them, don't have access to them, and haven't been educated with deen at the center of their upbringing. Right? Many young people, when they come and talk to me about their doubts in Islam, they'll say, well, one of the issues is that religion hasn't really been a top priority in my family. I mean, my parents pray, my parents practice Islam, they fast in Ramadan, they send me to Jummah, they tell me to pray, etc., etc. But all they've ever wanted me to do is get a degree and get a good job. So there's a question of prioritization. Anyway, the point of this, my dear, the point of bringing this up really is to also bring up another issue. And I thought, okay, how do I combine this? The reason why we're in this situation is because the way we bring up our children and the way we educate our children, right, isn't at the moment fit for purpose in the climate that we live in the environment that we live in. Surely, if our children are going to encounter atheists, and many of them new atheists, who, as you know, tend to be really, really aggressive about their disbelief in God and their disbelief in religion. If 70% of young people in Britain are like that, or at least atheists or agnostic, and our children are going to be with them at college and with them at university, surely something has to be done by us as a community to prepare them for that encounter. And if we don't prepare them for that encounter, in the maktab and madrasa education that they receive, in the way we prepare our imams to be able to deal with their doubts and their difficult questions, and in the way that we bring them up, not just telling them what to do, not just telling them these are the articles of faith, these are the pillars of Islam, and this is what you're meant to do, and just go ahead and do it, but also telling them why and what are the evidences for it, all of which exist in Islam. We stand on the shoulders of giants because our ulama of the past have given answers to every single problem. But those answers are not accessible to our children. We have to make them accessible. Let's face it, right? These young people who the statistics show are leaving Islam in droves. And I don't want to dwell on that point because I haven't got time to do justice to it. But young people are leaving Islam, right? It's one of the things that I kind of do. That's basically my job at the moment, to deal with this problem. Young people are leaving Islam. Those young people are somebody's children, right? For how long are we going to be deluded into thinking that, oh, this story about a young, like for example, I just did a training course for ulama because of an imam from up north contacting me saying 6 girls between the ages of 12 and 16 have left Islam in our community, right? So often when I talk about these things, people are like, oh, you're exposing people to these issues. It's best not to expose them. It's like, wake up. Those are 12 to 16-year-olds. What do you think they were exposed to? You think they heard about those issues that turned them away from Islam from their imam in khutbah? They got it from school. It was their RE teacher that turned them away from Islam. It was their RE teacher. And they became so firm on it that when their parents tried to convince them, they called social services. Right? And I was asked to then train the local ulama, right? So the point is that there are things that we have to now do differently and we have to take seriously.
Because in the middle of all of our arguments about how to pray and who's right and who's wrong and which madhab is on the right path, and and all of these sectarian kind of squabbles, right? Young people are leaving the deen. Young people are leaving the deen, right? They are somebody's children, isn't it? It's like we can't just be in denial. They're somebody else's children. Those 6 girls, they're not my girls, right? We will only take this seriously every time we hear that a young person has left Islam. If we start to think that that's potentially my child, that's when we will take the problem seriously. That's when we will pressure our masajid to do something about the maktab curriculums, so that those curriculums incorporate something, at least a course that prepares our children for what they're going to face in college and what they're going to face in university, what they're going to face when they encounter evolution as a theory, right? Especially if they're interested in science. Yesterday I started a course in which I covered this stuff, and I remember all of the brilliant children were doing the sciences. All the kids that were gifted and talented, they were all doing the sciences, right? Now that's fantastic. Most of those kids will survive. They'll be fine. But there will be questions, but they will bury them deep. Because when I teach adults about this stuff, that's what they say to me. You know what? I've been carrying these questions since secondary school, but I'm too scared to face them because I value my iman. Because I value my iman, I've just buried them. And Jazakallah for giving me the answers. So we have to deal with this. Now, one other scenario in which I'm going to also say, whose children are they? Because there's a parallel here, right? You've seen these incidents of stabbings and violence in this area, right? And apparently I was sent a message, in fact, by one of your imams, that there was an incident on Shandy Street, right? Of stabbing. There was one just there by John Castle a few days ago. These things are happening, right? And I'm going to ask the same question about these types of things and all of the other problems in our communities, right? Of drugs and crime and criminality. Last I checked, 12% of the prison population in this country was Muslim. 12%, completely disproportionate to the percentage of Muslims in this country, which is like 4 or 5%. But 12% is the prison population. Now I'm going to ask you the same question as I did about the issue of people losing iman. Whose children are they? If we keep thinking they're somebody else's children, we're never going to do something about it until it becomes my son, my daughter, at which point, brothers, it's too late. It's too late. Now, I've encountered this with many parents, right? Son gets into trouble, ends up in jail. Now they're worried about hiding it because they feel disgraced. They're going to be disgraced inside. It's too late. When it happens, it's too late. When it isn't your child, when it isn't my child, that's when we have to do something about it. Now, I don't have all of the solutions. We have to solve this problem as a community. Kuntum khayra ummatin ukhrijat linnas. We are an ummah, a community of believers taken out for the benefit of people. And as a community, we enjoin good and we forbid evil. Right? We enjoin good and we forbid evil. We have to solve this problem as a community. But let me just share one thing, and then I'll finish. I was once told by an extremely high-ranking officer, right, in the government, and when I say high-ranking, I'm talking like works under one of the secretaries of state, right? And we were moaning about why they don't take Muslim community issues seriously. I was with some other imams, and this is what we were talking about. And he said, you know what? The government establishment, and there is an element of truth in this. I'm not saying this is the whole truth, right? And he said, you know what? We're reactionary. We react to pressure, right? And at that point, just then, the day before that, do you remember the Paris incident, right? Had happened. And he said, up until now, we've had no peace, right? Because of members of the Jewish community coming and pressuring us to do something to protect their communities in where basically they tend to be. And he said, we've had nothing from the Muslim community. He said, the bottom line is you guys don't pressure us enough. We respond to that pressure. I turned on the news on the radio, right? And they were discussing the murder of that Bangladeshi school teacher in Greenwich, right? Mm-hmm. They were discussing why is it that we're talking about this 2 or 3 days after the incident. They were talking about it. And then they interviewed somebody
who basically said statistically, if it's an ethnic minority that basically faces violence, or if it's an ethnic minority issue, it gets taken seriously less. You know why? Part of the reason is because there's no pressure infrastructure, because we don't pressure the police, we don't pressure the infrastructure enough. We just want to invite them and feed them food. Well, when it suits us. Right? So think about that. We have to think about what actions we can take. And finally, they are our children, right? The ones that are carrying these things out. Allah protect them, Allah preserve them. Those of you who are listening, think about it, right? If you're involved in this kind of thing, if you hang around with friends who are likely to commit these acts of violence, I'm in my 40s and I grew up in this area. I know people who were involved in violent acts when they were 15, 16, 17, 18, 19. And I'm telling you, they live in regret, right? And they're worried about how to protect their children, but they were involved back then. It's not something they're proud of, and you won't be proud of it either. But coming back to it as a community, they are our children. Just like those leaving the deen are our children. It means it's our problem, and we've got to wake up and do something about it. جزاكم الله خيرا. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، عباد الله، أوصيكم بتقوى الله في السر والعلن والمواظبة على ذكر الله. ألا خير الكلام كلام الله، وأحسن الهدي هدي محمد عليه الصلاة والسلام، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. من أطاع الله ورسوله فقد رشد، ومن يعص الله ورسوله فقد ضل وغوى. قال النبي صلى الله عليه وسلم: أرحم أمتي أمتي أبو بكر، وأشدهم في أمر الله عمر، وأصدقهم حياء عثمان، وأقضاهم علي، وفاطمة سيدة نساء أهل الجنة، والحسن والحسين سيدا شباب أهل الجنة، وحمزة أسد الله وأسد رسوله. اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. رضي الله تعالى عنهم أجمعين. الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي، ومن أحبهم فبحبي أحبهم، ومن أبغضهم فببغضي أبغضهم، وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم. اللهم انصر الإسلام والمسلمين، اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من نصر دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم وفقنا لما تحبه وترضى من القول والفعل والعمل والنية والهدي، إنك على كل شيء قدير. اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، وأصلح لنا دنيانا التي فيها معاشنا، وأصلح لنا آخرتنا التي إليها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير، واجعل الموت راحة لنا من كل شر. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا، وكره إلينا الكفر والفسوق والعصيان، واجعلنا من الراشدين. وصل اللهم وسلم على حبيبك محمد وآله وأصحابه أجمعين. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي، يعظكم لعلكم تذكرون، ولذكر الله أكبر، والله يعلم ما تصنعون. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله. حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. قد قامت الصلاة، قد قامت الصلاة. الله أكبر الله أكبر. لا إله إلا الله. Please straighten your lines, both outside and inside. Your lines straight. So, الله أكبر. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين،
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر.
السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. প্রচন্ড তো হারাইবে না এর জন্য মাত্র মানুষ একটা প্রচন্ড তো হারাইবে اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد اللهم صلى الله تعالى وسلم على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين. الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير